দীর্ঘ 15 বছর পর পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে মুখোমুখি হলো বাংলাদেশ পাকিস্তান। এই বৈঠকে বাংলাদেশ ৭১-এর গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবি তুলেছে পাকিস্তানের কাছে। পাকিস্তান এই নিয়ে তেমন কোনো আগ্রহ দেখায়নি। তাছাড়া বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, বিমান যোগাযোগ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ 15 বছর পর ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। 17 এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক আয়োজিত হয়। বৈঠকে ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবি তুলেছে বাংলাদেশ। তাছাড়া অবিভাজিত সম্পদের 4.32 সাধারণ ফ্যানের দিন শেষ বাংলাদেশ $2 বিলিয়ন ফেরত ও আটকে পড়া 3.5 লাখ পাকিস্তানিকে ফিরিয়ে নেওয়ার আহ্বানও জানিয়েছে ঢাকা। পাকিস্তান এসব বিষয় নিয়ে আলোচনার আগ্রহ দেখালেও তাৎক্ষণিক সমাধানের ব্যাপারে কোনো আশ্বাস দেয়নি। তবে বাংলাদেশ জানিয়েছে এখনই এসব অমীমাংসিত বিষয় নিষ্পত্তির সঠিক সময়। এই বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং পাকিস্তানের পক্ষে ছিলেন পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, মৎস্য, পরিবহন, জলবায়ু পরিবর্তন, শিক্ষা ও সংস্কৃতি বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সরাসরি নৌযান চলাচল শুরু হওয়ায় ফ্লাইট চালুর সম্ভাবনাও উঠে আসে আলোচনায়। এ সময় রোহিঙ্গা প্রত্যাবর্তনে পাকিস্তানের সমর্থন চায় ঢাকা। তাছাড়াও প্রধান উপদেষ্টা পাকিস্তানের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা অনুসন্ধানে জোর দিয়েছেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, দুই দেশের মধ্যে যেসব বাধা আছে তা অতিক্রম করে সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে। এতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আশ্বস্ত করে বলেন, এপ্রিলের শেষে দেশটির উপপ্রধানমন্ত্রী ইশাক দারের আসন্ন সফর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।